শাশুড়ি বৌমা প্রসঙ্গ টেনে শীর্ষ তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের লাগাম নিয়ে কটাক্ষ উদয়ন গুহর। বাড়িতে নতুন বৌমা এলে সংসারের দায়িত্ব তার হাতেই দেন শাশুড়ি। নতুন নেতৃত্বকে ক্ষমতা দিতে শীর্ষ নেতৃত্বকে বার্তা উদয়নের। ঠিক কি বলেছেন শোনাবো। শাশুড়ির আগে তো শাশুড়ি আগে আসে, বউ পরে আসে, কিন্তু আস্তে আস্তে ওই বউ বাড়ির দেওয়ানি হয়ে ওঠে। শাশুড়ি বউ নিজের আঁচলের থেকে চাবি খুলিয়ে বউয়ের হাতে দিয়ে বলে সংসারের দায়িত্ব তোমরা নাও। শাশুড়ি তো কথা বলে না, আমরা আসছি বিয়ে করিয়ে আগত, তোমরা আসছেন পরে, তোমার দেওয়ানিগিরি চলবে না, দেওয়ানিগিরি আমারে চলবে। শাশুড়ি যখন বোঝে যে আমার কোমরের জোর কমিয়ে গেছে, মুই ভালো করি হাঁটির পাং না, মোর কোমরে জোর নাই, তখন স্বেচ্ছায় শাশুড়ির ওই চাবিটা বউয়ের হাতে দেয়। এইরকম যত শাশুড়ি আছে আমার দলের ভিতরে সবারই উচিত চাবিকে ওই আমার বাড়ির সবচাইতে নয়া বউ অভিজিৎ ভৌমিকের আঁচলে বাঁধিয়ে দেওয়া। প্রতিনিধি রবিউল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রবিউল, যে বক্তব্য তিনি করেছেন, কটাক্ষ করে যা বলতে চেয়েছেন, সেখানে কি স্পষ্ট করতে চাইলেন তাহলে? দেখো মধুবন্তী, তোমাকে জানিয়ে রাখি, আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোচবিহার জেলার বিভিন্ন বিধানসভা ভিত্তিক কিন্তু কর্মী সভা শুরু করেছে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর সেই বিধানসভা ভিত্তিক কর্মী সভায় কার্যত অনুপস্থিত থাকতে দেখা যাচ্ছে জেলার বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, এনবিএসসিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ বেশ কিছু নেতৃত্বকে। অপরদিকে কিন্তু কর্মী সভা করে বেড়াচ্ছেন জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক, মন্ত্রী উদয়ন ঘোষ, সাংসদ জগদীশ বসুনিয়া, বিধায়ক সঙ্গীতা রায়, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী সহ একাধিক নেতৃত্ব। সেই নিরিখেই গতকাল কোচবিহার জেলার একেবারেই সীমান্তবর্তী মেখলিগঞ্জ মহকুমায় এক কর্মী সভা ছিল। সেই কর্মী সভায় উঠে কার্যত কিন্তু নাম না করে মন্ত্রী উদয়ন গুহ তিনি কিন্তু বক্তব্য রাখতে গিয়ে বলেন যে বাড়িতে যদি কখনো কোনো নতুন বউ আসে তাহলে কিন্তু শাশুড়ির উচিত সেই বাড়ির সমস্ত দায়িত্ব নিজের কাছ থেকে সেই নতুন বউয়ের কাছে হস্তান্তর করে দেওয়া, তাহলেই সংসারে সুখ বা শান্তি আসে। একইভাবে কোচবিহার জেলার যারা নেতৃত্ব রয়েছেন, বর্ষিয়ার নেতৃত্ব রয়েছেন, তাদের উচিত জেলার নতুন যে বৌমা রয়েছে, অর্থাৎ যে নতুন জেলা সভাপতি রয়েছেন, অর্থাৎ অভিজিৎ ভৌমিককে তিনি নতুন বউয়ের সঙ্গে তুলনা করেছেন, তার হাতে জেলার সমস্ত দলের দায়িত্ব তুলে দেওয়া, তাকে মেনে চলা, তাহলেই কিন্তু জেলায় দল শক্তিশালী হবে, মজবুত হবে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই বিধানসভা ভিত্তিক যে কর্মী সভা, সেখান থেকে কিন্তু কার্যত তৃণমূলের একটা গোষ্ঠী কোন্দলের কিন্তু আভাস পাওয়া গিয়েছিল। একদিকে যখন রবীন্দ্রনাথ ঘোষ তিনি অনুপস্থিত, তিনি কিন্তু বারবার প্রশ্ন তুলছেন যে জেলার একাধিক জায়গায় যখন কর্মী সভা হচ্ছে, এমনকি তার নিজস্ব বিধানসভা ক্ষেত্র যে রয়েছে নাটাবাড়ি, সেখানেও যখন কর্মী সভা হচ্ছে, সেখানে তাকে কিন্তু আমন্ত্রণ করা হয়নি। অপরদিকে কিন্তু জেলা সভাপতি এবং তার অনুগামী যারা রয়েছেন, বিশেষ করে মন্ত্রী উদয়ন গুহ, তাদের কিন্তু যুক্তি ছিল যে একেবারেই এই যে বিধানসভা ভিত্তিক যে সভাগুলো হচ্ছে, সেখানে কিন্তু দলের প্রত্যেকটা নেতৃত্বকে কাউকেই কিন্তু আলাদাভাবে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা হয়নি। দলের স্বার্থে সবাই কিন্তু সেখানে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু একেবারে গোষ্ঠীকুন্দল কার্যত কিন্তু প্রকাশ্যে উঠছে। একজন নেতৃত্ব আরেক নেতৃত্বের উপর কিন্তু ক্রমশ কিন্তু সুর চড়াচ্ছেন, ফেসবুকে লেখালেখি হচ্ছে। আর তারই কিন্তু একেবারে নবতম সংযোজন গতকাল মন্ত্রী উদয়ন গুহর এই মন্তব্য। যদিও এই মন্তব্যের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঘোষ তিনি কিন্তু স্পষ্ট করে কিছু বলতে চাননি, তবে কিন্তু জেলার রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা মনে করছেন মন্ত্রী উদয়ন গুহ এই বর্ষিয়ান এবং শাশুড়ি বলতে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে বোঝাতে চেয়েছেন। কারণ রবীন্দ্র অনুগামী যারা রয়েছেন জেলায়, তারা কিন্তু সকলেই একটা প্রচার চালিয়ে আসছে যে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের যদি সৃষ্টিলগ্ন থেকে কোনো নেতা থাকে সেটাই রবীন্দ্রনাথ ঘোষ। অথচ তাকেই কিন্তু বর্তমান জেলা সভাপতি যিনি রয়েছেন অভিজিৎ ভৌমিক, তিনি কিন্তু বঞ্চিত করছেন, বঞ্চনার অভিযোগ তুলছেন। অপরদিকে কিন্তু এই যে জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক, তিনি কিন্তু নাম না করে রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায় সহ একাধিক যারা নেতৃত্ব এই বঞ্চনার অভিযোগ তুলছেন, তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের সুর চড়াচ্ছেন। কোনো কর্মী সভায় গিয়ে বিগত যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে গদ্দারির অভিযোগ তুলছেন, আবার কোনো বিধানসভায় গিয়ে আরো একাধিক দীর্ঘদিন ক্ষমতার লোভে থাকার অভিযোগ সহ একাধিক অভিযোগ তুলছেন। যদিও কিন্তু এই মন্তব্যের পরে যে মন্ত্রী উদয়ন গুহ বা রবীন্দ্রনাথ ঘোষ কেউ কিন্তু কোনো রকম মন্তব্য করতে নারাজ হয়েছেন বা প্রতিক্রিয়া দিতে নারাজ হয়েছেন, তবে কিন্তু বিরোধীরা এই যে উদয়ন গুহর এই যে মন্তব্য এবং সেই সাথে রবীন্দ্রনাথ ঘোষ সহ পার্থপ্রতিম রায়, জগদীশ বসুনিয়া থেকে শুরু করে মন্ত্রী উদয়ন ঘোষ সকলের এই যে মন্তব্য, পাল্টা মন্তব্য
মন্তব্য, কটাক্ষ, পাল্টা কটাক্ষ, এগুলো কিন্তু একেবারেই কোনোভাবে কটাক্ষ করতে ছাড়েনি। যেমন তোমাকে জানিয়ে রাখি, কিছুদিন আগেই জেলার যিনি বর্তমান সাংসদ রয়েছেন জগদীশ বসুনিয়া, তিনি কিন্তু বুনো হাতির একটি প্রসঙ্গ টেনেছিলেন এবং সেই প্রসঙ্গকে টেনে ঠিক তার কয়েকদিন পর কোচবিহারেরই মাথাভাঙায় যখন সত্যি সত্যি বুনো হাতি এসেছিল, ঠিক সেই বুনো হাতির ভিডিও বা সেই বুনো হাতির প্রসঙ্গ টেনে রবীন্দ্রনাথ ঘোষ কিন্তু ফেসবুকে আরেকটি পাল্টা মন্তব্য করছেন। অর্থাৎ বিধানসভার ভোট যত ঘনিয়ে আসছে কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস যতই তারা কিন্তু দলকে সংগঠিত করার নামে তারা কিন্তু বিধানসভা ভিত্তিক কর্মী সভা চালিয়ে যাক না কেন, দলের অন্দরেই কিন্তু তাদের যে এই যে ক্ষোভ বিক্ষোভ তারা কিন্তু সেটা কিন্তু আরো প্রকট হয়ে উঠছে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে। শাশুড়ি বৌমা প্রসঙ্গ টেনে কোচবিহারের মেখলিগঞ্জের সভা থেকে কি বলেছেন উদয়ন গুহ, শুনুন। শাশুড়ি আগে তো শাশুড়ি আগে আসে, বউ পরে আসে, কিন্তু আস্তে আস্তে ওই বউ বাড়ির দেওয়ানি হয়ে ওঠে। শাশুড়ি বউ নিজের আঁচলের থেকে চাবি খুলিয়ে বউয়ের হাতে দিয়ে বলে সংসারের দায়িত্ব তোমরা নাও। শাশুড়ি তো কথা বলে না, আমরা আসছি বিয়ে করিয়ে আগত, তোমরা আসছেন পরে, তোমার দেওয়ানিগিরি চলবে না, দেওয়ানিগিরি আমারে চলবে। শাশুড়ি যখন বোঝে যে আমার কোমরের জোর কমিয়ে গেছে, মুই ভালো করি হাতির পাং না, মোর কোমরে জোর নাই, তখন স্বেচ্ছায় শাশুড়ির ওই চাবিটা বউয়ের হাতে দেয়। এইরকম যত শাশুড়ি আছে আমার দলের ভিতরে সবারই উচিত চাবিটা ওই আমার বাড়ির সবচাইতে নয়া বউ অভিজিৎ দে ভৌমিকের আঁচলে বাঁধি দেওয়া।